হে এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন? অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ, এটাকে আমরা হাউস মাছ বলি। আপনারা কী বলেন আমি জানি না। তো এটাকে রান্না করার জন্য প্রথমে আলু কেটে নিলাম, আলুগুলা দিয়ে দিলাম কড়াইতে, তার সাথে একটু তেল আর লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিব। তো তারপর হচ্ছে মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে মেখে তারপর কড়াইতে ভাজবো। এই যে একটা পর একটা দিয়ে দিলাম, তারপরে একের পর এক দিয়ে যে মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এই মাছটাকে কে কী নামে চিনো আমি জানি না, তো আমরা কিন্তু এটাকে হাউস মাছ বলি। তোমরা কে কী নামে ডাকো বা বলো এটা আমাকে কমেন্ট করে জানিও। তো পাশে চুলায় ছিল ডাল, এটা হচ্ছে টমেটো দিয়ে ডাল। তো প্রতিদিন আমাদের একটা ডাল থাকবেই, এটা হচ্ছে কমন। মানে ঘুম থেকে উঠেই চুলাতে আসলে প্রথম ডালের ডেক বসাতে হয়। এই যে লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে এই যে তরকারির জন্য রসুন, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, আর এখানে ছিল পেঁয়াজ কুচিও ছিল। তো তারপর কড়াইতে তেজপাতা, শুকনো মরিচ দিয়ে তারপর পেঁয়াজটাকে দিয়ে দিব। এই যে একটু লবণ দিয়ে দিব, তার উপর দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজটাকে। তো তার মধ্যে কিন্তু টমেটো দিব। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর মশলাটা দিয়ে দিব, তার মধ্যে হলুদ আর লবণ তারপর মরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু জল দিয়ে কষিয়ে নিব। অনেকক্ষণ ধরে কষানোর পর তারপরে যে মশলা দিয়ে দিব, আলু আর মাছগুলো দিয়ে দিব, দিয়ে তারপর কতক্ষণ কষাবো। এই যে কষানো হচ্ছে, কষানোর পর তারপর ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পর অনেকক্ষণ ফুটাবো, ফুটিয়ে ঝোলটা যখন ঘাড় হয়ে আসে তখন এই যে আমার মাছের ঝোল রেডি। এটা খেতে দুর্দান্ত হয়েছে, মানে পুরা মাংসই, মানে মাংসের মতো লাগে মাছটা, অনেক মজা ছিল। তা আজকে আরেকটা রেসিপি ছিল, সেটা হচ্ছে কচুর শাক। এটা আমার মা পাঠিয়েছে, যখন ডিসেম্বরে বেড়াতে গিয়েছিলাম বাবার বাড়িতে, তখন মা সিদ্ধ করে একদম বক্সে করে দিয়ে দিয়েছিল। এই কচুটা অনেক ভালো শরীরের জন্য। তো এই কচুটা প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে একটু আঠালো আঠালো করে নিব। তো এই কচুর জন্য আমি এখানে সিম ভাজতেছি, সিমটাকে একটু ভেজে নিব লবণ আর হলুদ দিয়ে। তো এখানে শাকের জন্য সম্বার দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপর হচ্ছে পাঁচফোড়ন, তারপর একটু চিংড়ি মাছও দিয়েছি। এই যে এখন লাল করে ভেজে তার উপর শাকটা দিয়ে দেবো। তো এই শাকটা দেওয়ার পর অনেকক্ষণ কষাবো, তার মধ্যে একটু হালকা মিষ্টি দিতে হবে। তো কষাতে হবে, কারণ একটু ভাজা ভাজা করতে হবে, না করলে আসলে এই কচুটা একটু গলা ধরে, গলা চুলকায়। তো এই যে তার মধ্যে সিম দিয়ে দিলাম, সিম দেওয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়া করুন। এই যে এখন আমার শাক রেডি। অনেক মজা হয়েছিল শাকটা। আজকের মতো টাটা।